नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आजकेर रेसिपि औषधि गुणे भरपुर एक कुलेखाड़ा शाक। कुलेखाड़ा शाकगुलोके आमी भालो करे केटे धुए परिष्कार करे निয়েছি। এর সঙ্গে নিয়েছি দুটো আলু আর নিয়েছি একটা বেগুন ছোট করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এখানে নিয়েছি কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুনটাকে আমি আগেই দিয়ে দিলাম। এরপর রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা রসুনগুলো ব্যবহার করেছি। রসুনগুলো থেতো করিনি আর কাঁচা লঙ্কাটা মধ্যের থেকে একটু কেটে নিয়েছি। এবার তেলের সাথে রসুন আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো তখন বড়ি। বড়িটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বড়িগুলোকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এদিকে বড়ি ভাজা হয়ে গেছে। আর এই শাকটা খাওয়াও যেমন উপকার আবার খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে। এবার বড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেগুন। বেগুন আলু দুটোকেই একসাথে একটু ভাজা ভাজা করে নেব। আর এই কুলেখাড়া শাকের মধ্যে কাটা হয়ে যায়, যেহেতু আমি কচি শাকটা নিয়েছি তাই এখনও এই কুলেখাড়া শাকটা এখনও কাটা হয়নি। কাটা থাকলে কাটাগুলো বেছে নিয়ে শাকগুলো রান্না করে খেতে হয়। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো নুন। নুন আর হলুদ দিয়ে আবারও আমি এই বেগুন আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে আলু বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। আলু আর বেগুন যখন ভাজা হয়ে যাবে, ভাজতে ভাজতেই আলু বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো। আর এরকমভাবে এই শাকটা রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে এরকম শাকের রেসিপি। এবার ভালো করে নাড়াচাড়া করে শাক আলু বেগুনের সাথে দেখো মিশিয়ে নিচ্ছি। শাকটা যেহেতু একটু মোটা হতে একটু সময় লাগে, শাকের পাতাগুলো একটু খসখসে, একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। কিছুক্ষণ পর আমি শাকের ঢাকনাটা খুলে নিলাম। মধ্যে দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর অন্যান্য শাকের মতো এই শাকে খুব বেশি জল বেরোয় না, তবে আঁচটাকে একেবারে কম করে রেখে আলু বেগুনের মধ্যেই আমি শাকটাকে দেখো হালকা করে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর এভাবে যদি বড়ি দিয়ে শাকটা বানানো যায়, যে সমস্ত বাচ্চারা খেতে চায় না তারাও কিন্তু এভাবে শাকটা রান্না করলে খেয়ে নেবে। কিছুক্ষণ পর দেখো নাড়াচাড়া করে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এখন খুন্তি দিয়ে আলু বেগুনের সাথে শাকটাকে এভাবে একটু রান্না করে নিচ্ছি। এভাবে করলে কি হয়, বেগুন আর আলুর সাথে শাকটা ভালো মতো কিন্তু মিশে যায়। খুন্তি দিয়ে ঠিক এরকমভাবে একটু চেপে চেপে শাকগুলোকে আলুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখো নাড়াচাড়া করে নিয়ে এবার শাকটা কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। শাকটাকে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুলেখাড়া শাক। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আজকের রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।